রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছেন, কিতাবের নাম হলো হায়াতুস সাহাবা আরবি। এই কিতাব লিখে নিজেও তালিম দিতেন আর যোগ্য ওলামায়ে কেরামকে বলতেন আপনারা তালিম দেন। যেহেতু আরবি ভাষার কিতাব জনগণ দেখতে পারবে না, আলিম দিতে পারে, আলিমের মধ্যে যোগ্য আলিম দিতে হবে, কারণ ওই কিতাবের দেয়ার জন্য লাগাই নাই। এই জন্য বাসালাহিয়া যোগ্য আর বাইস্তেদার ওলামায়ে কেরাম দিতে পারে। উনি কিতাব লেখছেন কিন্তু ওই সময় উনি কোন শর্ত লাগাইছেন না, এই কিতাবটা তালিম দিলে 1 সাল মানে 1 বছর তবলিগ যাইতে লাগবে, এই শর্ত লাগাইছেন। আলিম লাগবে এই শর্ত লাগাইছেন। আবার এই কিতাব তালিম দিব হইলে 3 চিল্লা 4 চিল্লা 7 চিল্লা লাগবে, এই জন্য উনি কোন শর্ত লাগাইছেন। এই কিতাবে তালিম দিব হইলে 3 দিন লাগাইতে লাগবে, এমন শর্ত লাগায় 3 দিন লাগাইছেন না, লিখিত অনুমতি। কিন্তু তবলিগ উদালি দাওয়াত তবলিগের মধ্যে মহব্বত থাকা আলিম ওনারা যদি যোগ্য হয় এই কিতাবের তালিম নিতে হবে। আর ওনার 22 বছর জিন্দেগি কিভাবে গেছে। এখন বর্তমান শর্ত লাগানো হয়েছে এই হায়াতুস সাহাবা কিতাবের তালিম দিবার লাগলে 1 সাল লাগাইতে লাগবে। কয়টা লাগাইতে লাগবে? 1 সাল লাগাইতে লাগবে। আর আরেকটা কথা বলি, যত আলিমরা সাল লাগা এরা আমার মাদ্রাসা পড়াইতে পারে না, যোগ্যতা নেই। আলিম 3 প্রকার, একটা হাই ফাই আলিমরা, এরা আবার বড় বড় ইউনিভার্সিটি কলেজে যায়, রাজনীতি করেন। বদরুদ্দিন আজমল সাহেব বহুত বড় আলিম, রাজনীতি দেখে মাথা হাফিজ বশির সাহেব, রফিকুল ইসলাম সাহেব দেখে বহুত বড় বড় আলিম, ওনারা পলিটিক্স লাগছে, মাদ্রাসা পড়াইতে পারে না। এইভাবে আরো বড় বড় ওলামা দ্বারা ওনারা টাকা পয়সা মানে কামাইবার মানে সোর্স বিচারে করে, আর আমরা ইন্ডাস্ট্রি আর এইভাবে আমরা বহুত কিছু মার্কেট ওগারা করে, যার কারণে কোরআন মাস হইতে পারে না। আর যে মধ্যম কিছু ওলামা দ্বারা ওনারা এখানে মাদ্রাসা, এরা তো হাই ফাই আলিম না, কিন্তু ওনারাই ইসলামরা ধরে রাখছে, খেদমত করতেছে। আর একদম যোগ্যতা যারা নাই, মাদ্রাসা পড়ার যোগ্যতা নাই, রাস্তা নাই, তবলিগ ছাড়া সাহস লাগে। আমি আমার জীবনে 40 জন ছাত্ররা সাল লাগাইছি। যারা মনোনা হয়েছে, যারা 10-12 বছর বিদেশে থেকে মনোনা হয়েছে, যারা হাবিসা বলে 4-5 বছর বিদেশে থেকে কোরআন মুখস্থ করে, তখন হাবিস ডিগ্রি পায়। এভাবে ইমানের ডিগ্রি হবে ভাই, গাড়ি চালানো 4 মাস নাম এই 4 মাস না পারো, সুন্দর লাগে 40 দিনের কোর্সে বাইরে হোক, আর ইমান বানাও, জীবন ইমান আনো, আমল বানাও, 40 দিনও পারতাম না। ঠিক আছে, না পারো আগামী সপ্তাহ জমা যেতেছে, 3 দিন লাগে, হ্যাঁ 3 দিন লাগে। তখন আপনি তার নাম লাগেন, সপ্তাহ পারলে এমনও বন্ধ করবেন আপনি যেন 3 দিনও পারতাম, খুব বেদনা যাই পরে। এদিকে 3 দিন না পারে, আমরা মসজিদ এসানো ঘরে কিতাবি তালিম, এসানো সামনে করবেন, আর কিতাবি তালিম সারা আধা ঘন্টা 15 মিনিট যায় লাগাতার দায়ী হয়, একা দেন আপনার মহলে থেকে একদিন দাওয়াত আপনারা হয়ে গেল। এইভাবে আমি আড়াই ঘন্টা এখন 2.5 ঘন্টা নিয়ে আমরা রোজানা করলে এইটাই নিয়ম আছে, কমসে কম 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা উপরে 2.5 ঘন্টা। যদি একদিন না হয়, আস্তে 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 আজকে আধা ঘন্টা, কালকে 5 মিনিট, পরে 40 মিনিট করে করে 2.5 ঘন্টা হবে। এই আছে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তাআলার সকল বুঝছেন? বুঝাইছে ভাই? জি। এই সময় আরেকটা আমরা করতে পারছি, যারা ভারতের বাহিরে যাইতে তোমার তিন জেলা, ওনাদের 4 মাসে লেগে পারে। কয় মাস? 4 মাসে লেগে পারে। এই 4 মাসের ভিতরে 4 মাসে বানাইতে 4 মাসের থেকে 1-2 দিন কমও না, 1-2 দিন বেশি হবে। কথা বলছেন? জি। ইলিয়াস রহমাতুল্লাহ তবলিগের বাণী উনি কি করছিলেন ভাই? 4 মাস লেগে বানাইতে বেরুনে যারা বর্তমানে 4 মাসের থেকে 2-3 দিন কম হবে না, 2-3 দিন বেশি হয়ে যাবে। কারা 4 মাস
4 মাস কেন লাগে দেয় তার কাহিনী কই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে জিজ্ঞাসা করলেন একজন স্ত্রী তার স্বামী অভিমানে তার মান ইজ্জত ঠিক রেখে কয় মাস থাকতে হবে স্বামী সংসার ছাড়া করে চায় না এর বিষয়ে মহিলার বাপের তাই তিনি বললেন আজকে থেকে যারা বিদেশ করো তার অতিক্রম হওয়ার লগে লগে বিভিন্ন 4 মাসের বাইরে একজন এরপরে তিনি সাক্ষাৎ করে আমাদের 4 মাসের যারা বিদেশে যায় প্রবাসে যায় বিদেশ থেকে দূরে 4 মাস এর ভিতরে দেখা আসলে সত্যিকার মাথা কথা এখন এই যে আমাদের পোলাপান যারা যায় 6 মাস বছর 2 বছর আসে এদিকে বাড়ি কাজ করে বহু জায়গায় কাজ করে জানেন মানুষ বিকল্প পাপড় রাস্তা খুঁজে বেড়ায় বহুত কিছু হতেছে কিনা কয় আপনি প্রত্যেক স্বামী তার পরিবারের প্রতি 4 মাসে মুড়ি মুড়ি দেখা সাক্ষাৎ করতে হবে বিভিন্ন ঠান্ডা থাকতে বিকল্প রাস্তা খুঁজে পাওয়া এই যে এই হাদিসের ভিত্তিতে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 4 মাসের জন্য বাইরে পাঠাইতেন যে একদিন বেশি না কম না আর দিন নির্দিষ্ট করে নিজের মর্যাদা উত্তর মর্যাদা এইরকম 4 কাম আর মাসে 3 দিন ঠিক আছে ভাই এই লোকে মহানা ইলিয়াস 18 বছর দাওয়াতের কাজ করছে এই 18 বছরের ভিতরে দাওয়াত তালিম ইসলাম বাজারে বর্তমানে চলতেছে একদিন করছেন বলিয়া আমি আজকে 2 বছর ধরিয়া সমস্ত আসামিরা পুরোনো দিন ওনাদের কাছে দরখাস্ত করেছিল একটা দিন দেখা যায় মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনার হায়াতে জিন্দেগি একদিন দাওয়াত তালিম করছিল আজকে যদি সুবুত নিজের সুবুত নাই এখন আপনার দাওয়াতের যে প্রস্তুতি পাই এই কামরা কেন দিতেছেন এই কাজটা কেন দিতেছেন 2 নম্বর মৌলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে 4 মাসের বহু জমাত কাটিয়েছে একটা জমাত দেখা যায় মুখ জমাত মৌলানা ইলিয়াসের 5 মাসের জন্য কাটাইছে ওনার 18 বছরের হায়াতে জিন্দেগি 4 মাসের জন্য বাহিরে আমার জীবনে একটা সারা পাঠিয়েছে এই 40 জনের ভিতরে 2 জন ছাত্র আছে মাত্র কোন সূরত কিতাব পড়াইতে পারে আর 38 জন ছাত্র বেহেশতে পড়াইতে পারে নাউজুবিল্লাহ কই ভাই আরে জোরে করে নাউজুবিল্লাহ বেহেশতে শুদ্ধ পড়াইতে পারে না এরা তো সাল লাগনে তার কোনো ব্যবস্থা নেই হায়াতুস সাহাবা যদি পড়ে কমসে কম 60টা ভুল করে এখানে আমার ছাত্র যারা আমি পড়াইছি আমার ভাতিজা সৈয়দ আহমদ আপন ভাতিজা 2 বছরের ভিতরে এক লাইন আমার সামনে বলছেন এখন এই সাল আমি পড়াইছি এখন দারুল দেওবন্দের বিরুদ্ধে শুনেছি এরকম সাল বলা যারা কোশ্চেন ছিল আরো আছে এরা যদি তুমি কাফিয়া পড়াই দাও আমার জ্ঞান বিষয়ের মধ্যে এত পারতো তার বাবু পারতো তার কোনো ভাবতো না কাফিয়া বলে যুক্ত তারা মধ্যে নেই এইগুলি আলিমরা সালো এই যে গ্যাসের মুক্তি কে আছে তোমাদের সাল লাগাইছে তারা খালি আপনার সামনে দিন তুমি খালি কাফেরা ভরাই দিল ক্ষমতা নেই খালি এর লাগি যারা হ্যাঁ কিছু আলিম আছে একদম মধ্যম বা একদম ফার্স্ট ক্লাস তারা সালো যায় খুব কম পার্সেন্ট খুব কম আমার জীবনে বলে তো 40 জন সালো বানাইছি 2 জন আছে জেনে তেনে বসে মানে পড়াইতে পারে 38 জনে বেহেটি দর করে আমার সাথে আমি সার্টিফিকেট পাইতে দিয়েছি এটা আমার তালুকাতে বন্ধ কথা বলতেছে এই জন্য সালো যারা যায় বেশিরভাগ 3 নম্বর আলিম যারা যোগ্যতার মানুষ এরা যখন হায়াতুস সাহাবা পড়ে আলমীতে একটা আমাদের 60টা 6টা
একটা করে ভুল করে। এখন আমি যখন তারা হায়াতুল সাবার তালিমে বসি, ছাত্র তো আমার জানতেছে লাইনে লাইনে ভুল করতে, এখন যে আমি বই তার ইজ্জত যায়। এরপরে আমরা বাড়ি বেড়াতে তালিম দেয়, আগে মুখ আলাদা করে হোক 2-4 বার দেখতে হবে, ভালো দিন আমরা কাছে জিজ্ঞাসা করো। কথা বলছেন? এই জন্য যত সালওয়ালা আছে আসাম, যত ওলামা আছে এর মধ্যে ওনারা এই ফেসলা করলেন 2000 সাল পর্যন্ত ভালোই চলছিল। 2000 সালে মৌলানা সাদ সাহেব আরো 6 জনের হুকুম দিলেন যে আপনারা এটা তর্জমা লেখেন মুন্তব হাদিস উর্দুতে। এই যে মুন্তব হাদিসের তর্জমা লেখেন 6 জন আলী, এখন এটা প্রিন্ট করে সাফাইলে পরে কোর্স দাখিল করে দেয়, এই কোর্স দাখিল করে দেয় ইসলামে তালিম করে। তখন যে প্রবাদ ইসলামে ওই সময় বুজুর্গরা আমরা আপত্তি জানাইছেন, ফয়সালা তো আমরাই লইছি, প্রস্তাব তো আমরা গ্রহণ করছি যে এই কিতাবই না যে কোনো কিতাবের এই 2 কিতাবের লাগে ইসলামে তালিম হয় না। তখন তালিম করে তালিম বন্ধ করে, কিন্তু তালিম বন্ধ করছে। আজকে দিন বন্ধ করছে না, চুপে চুপে করছেন যাতে উম্মত না হয়, ইখতিলাফ না হয়। এই এক শর্ত উনি নিজে ভঙ্গ করলেন। 2 নম্বর শর্ত আছে আপনার পীর মুরিদি 2007 সাল থেকে উনি মুরিদ করেন শুরু করছেন, আজকে পর্যন্ত মুরিদ করেছেন। ওই জমানার যে বুজুর্গরা আসতে ওনারা নিষেধ দিয়েছেন যে ফয়সালা তো আমরাই লইছি, আপনি শর্ত ভঙ্গ করতেছেন, আবার তো উম্মতের মধ্যে কি প্রাণ হবে, উনি কিন্তু মুরিদ করা বন্ধ করছেন। 2014 সাল পর্যন্ত উনি আলমী শুরার মতে কাম করছেন 21 বছর। উনি ভাবলেন আমি যদি শুরার মধ্যে থাকি কিন্তু প্রস্তাব জীবনে বিশ্বমিল হওয়া যাবে না, উনি শুরা বর্জন করছেন। শুরা থেকে বাহির হইয়া উনি নিজেকে আপনার বিশ্বমিল ঘোষণা করে দিলেন। আর বিশ্বমিল ঘোষণা করেন मैं पूरी दुनिया का अमीर हूँ, अगर मुझे अमीर मानो तो ठीक है, नहीं मानो तो जहन्नम है। আমি তোমাদের বিশ্ব আমির, আমার আমির মানো কপাল বালা, যদি না মানো জাহান্নামে যাবে। এই যে কথাটা এই কিতাবের মধ্যে লিখছি। এই কিতাবের নাম হলো মৌলানা মোহাম্মদ সাদ সাহেব से मौलाना के इख्तिलाफ की बुनियादी शुरा। এই কিতাবে আমরা 2 নম্বর ফয়সালা করছেন যে আজকে থেকে আল্লাহ যতদিন আমাদের মর্তবিনীতে রাখবেন, এককভাবে কেউ বিশ্ব আমির হইতে পারবে না। একজনের নেতৃত্ব দাওয়াতের কাজ চলবে না, 10 মশওয়ারা ভিত্তিক চলবে। এই फैसला का दूसरा फैसला ये था कि अब उस दावती और तबलीगी काम का कोई अमीर नहीं होगा। अमीर माने सभापति, प्रेसिडेंट। एक একজন প্রেসিডেন্ট হতে পারবে না, মানে परमानेंट स्थायी भावे ना, बल्कि अब हर जगह जमात मशवरा की बुनियाद पर ये काम चलेगा, मशवरा करे काम चलेगा। 3 नंबर पुनरा फैसला है जमात तबलीग की बुनियाद जिन 6 उसूलों पर कायम है, तेरे मुंतखब अहादीस मुकाबला फजाइल आमा, ये फजाइल आमा এবং পুস্তকে ওয়াহিদের এই 2 কিতাবের ইসলামে তালিম হবে, মুনতাখব হাদিসের ইসলামে তালিম হবে না। এটা আগে বুজুর্গরা নিজে নিজে একটা অধ্যয়ন করতে, এখন একটা অধ্যয়ন করে। এই 3টা ফয়সালা করছে। কয়টা ফয়সালা ভাই? 3টা। 1 নম্বর বয়াত পীর মুরিদি নিজামতের মার্কাজে চলবে না। যারা বয়াত গ্রহণ করবেন নিজ এলাকার বুজুর্গ হতে হবে, ঠিক আছে? 2 নম্বর ফয়সালা কি আছে? নির্দিষ্টভাবে এক ব্যক্তি আমির হইতে পারবে না, আর তার নেতৃত্বে দাওয়াতের কাজ চলবে না। 3 নম্বর একমাত্র ফাজাইলে আমাল আর পুস্তকে ওয়াহিদের ইসলামে তালিম হবে, মুনতাখব হাদিস বা যে কোনো কিতাব তার ইসলামে তালিম হবে। এই কয়টা ফয়সালা? 3টা। 3টা কয়জন করছিলেন? 13 জন। 13 জনের মধ্যে একজন মৌলানা 95 সালে এই